শীতের সকালেই ভালো খবর, হাতে করোনার ভ্যাকসিন। আর আজ আজ এ রাজ্যে সব জেলায় শুরু হচ্ছে ভ্যাকসিনের ড্রাই রান। রাজ্যের সব জেলায় টিকার মহড়া শুরু হবে। খুব ভালো খবর। আমাদের সাথে প্রতিনিধি অভিজিৎ চন্দ্র আছেন। আমি অভিজিতের কাছে জিজ্ঞেস করবো যে অভিজিৎ, খুব ভালো একটি খবর এবং কি কি জানতে পারছো আরেকটু বিস্তারিত যদি জানাও এই ড্রাই রান সম্বন্ধে। একদমই ময়ূক, বলা যেতে পারে গত 2রা জানুয়ারি রাজ্যে প্রথম ড্রাই রান অনুষ্ঠিত হয়েছিল এবং উত্তর চব্বিশ পরগনা জেলার 3টি জায়গাতে এই ড্রাই রান হয়েছিল এবং তারপরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকায় আজ গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে 700-র ওপর জেলায় এই ড্রাই রান হবে, যার মধ্যে পশ্চিমবঙ্গ ব্যতিক্রম নয়। এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায়, উত্তর চব্বিশ পরগনা জেলায় আগের দিন ড্রাই রান হওয়া সত্ত্বেও আজও উত্তর চব্বিশ পরগনা জেলায় ড্রাই রান হবে। পাশাপাশি কলকাতার 5টি সরকারি মেডিকেল কলেজ এবং কলকাতা পুরসভার অন্তর্গত একটি পুর স্বাস্থ্য কেন্দ্র কাকুরগাছি, সেখানে এই ড্রাই রান হবে। বাকি জেলাগুলিতে, বাকি 22টি জেলাতেই সেখানে 3টি করে কেন্দ্রে এই ড্রাই রান হবে এবং দেখে নেওয়া হবে যে কোউইন যে অ্যাপটা রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের, সেই কোউইন অ্যাপে এই ড্রাই রানের মাধ্যমে যে সমস্ত প্রতিটি কেন্দ্রে 25 জন করে স্বাস্থ্যকর্মীকে একদম অভিজিৎ, এর সাথে সাথে এর পাশাপাশি যখন আমরা এই ড্রাই রান নিয়ে আলোচনা করছি, ঠিক তখনই প্রচুর মানুষের কিন্তু এই কৌতূহলটা হচ্ছে যে আমরা সাধারণ মানুষ ভ্যাকসিনটা কবে পাবো এবং ভ্যাকসিনটা কারা প্রথমে পাবে, প্রাধান্য কারা পাবে, সেই নিয়ে তুমি যদি একটু বলো। একদমই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন যেটা জানিয়েছিলেন প্রথমে, যে আগামী 13 তারিখ থেকে গোটা দেশ জুড়ে জরুরি ভিত্তিতে এই টিকাকরণ শুরু হবে, করোনার টিকাকরণ। তবে এখনো পর্যন্ত নির্দিষ্ট একদম তারিখ জানানো হচ্ছে না। পরবর্তীকালে গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের রাজেশ বর্ধনের সঙ্গে সমস্ত গোটা দেশের সব রাজ্যগুলির স্বাস্থ্য সচিবদের বৈঠক হয় এবং স্বাস্থ্য মন্ত্রকের বৈঠক হয়। সেই বৈঠকে যেটা সিদ্ধান্ত হয়েছে আপাতত হবে যে 4টি জায়গায় মূলত যে সেন্ট্রাল হাব, সেখানে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে এবং একদম প্রথমে কিন্তু জরুরি ভিত্তিতে শুধুমাত্র চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী তারাই ভ্যাকসিন পাবে। কোনোভাবেই সাধারণ মানুষ এই ভ্যাকসিন পাবে না। কিছু অসাধু সংস্থা এই কোউইন অ্যাপ, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এই কোউইন অ্যাপ, তারা গুগল প্লে স্টোরে নকল কোউইন অ্যাপ বানিয়েছে, কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে বলা হচ্ছে যে কোনোভাবেই যেন সাধারণ মানুষ এই কোউইন অ্যাপ ডাউনলোড না করে, কারণ এটি হচ্ছে নকল কোউইন অ্যাপ। যখন সাধারণ মানুষকে দেওয়া হবে তখন সরকার থেকে এই বিষয়ে একদম গুরুত্বপূর্ণ একটা তথ্য অভিজিৎ জানালো যে এই মুহূর্তে নকল কোউইন অ্যাপ কিন্তু প্রচুর মানুষ ফ্রড করার জন্য তৈরি করেছে, ইনস্টল করে রেখেছে এবং আপনারা দয়া করে এই মুহূর্তে ইনস্টল করবেন না এই কোউইন অ্যাপ। স্বাস্থ্য মন্ত্রক সূত্র বলা হয়েছে প্রথমে ফ্রন্টলাইনারদেরকে প্রাধান্য দেওয়া হবে, তারপরে সাধারণ মানুষ এই ভ্যাকসিন পাবে। অনেক ধন্যবাদ অভিজিৎ। করোনার ভ্যাকসিন এখন মোস্ট ওয়ান্টেড, তার খোঁজেই এবার বিদেশ ভ্রমণ। রাশিয়া, আমেরিকা, কানাডায় ছুটি কাটাতে গিয়ে টিকা নেওয়ার পরিকল্পনা অনেকেই। ট্রাভেল এজেন্টদের কাছে খোঁজ খবর চলছে, শহরে বাড়ছে ভ্যাকসিন ট্যুরিজম। ভ্যাকসিন সফর, শহরের লেটেস্ট ট্রেন্ড। বিদেশের মাটিতে ছুটি কাটাতে গিয়ে ভ্যাকসিন। আমেরিকা, ইউকে, কানাডা, রাশিয়ার চাহিদা বেশি। এয়ার বাবল চুক্তির মাধ্যমে সব দেশে বিমান যাতায়াত করছে। পাসপোর্ট, ভিসা রিনিউ করা হচ্ছে। এখন শুধু গ্রিন সিগন্যালের অপেক্ষা। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ের পক্ষ থেকেই বলা হচ্ছে বিনামূল্যে ভ্যাকসিনেশন দেওয়া হবে সকলকেই, কিন্তু তারপরও অসংখ্য মানুষ এই ভ্যাকসিন নিতেই পাড়ি দিচ্ছে বিদেশে। ভ্যাকসিন ট্যুরিজম নিয়ে ট্রাভেল এজেন্টদের কাছে নিয়মিত কোয়েরি আসছে। বিদেশে গিয়ে টিকা নিতে বেশি খরচেও পিছপা নন উৎসাহীরা। যদি এটা রিয়েলিটি হয়ে যায় আর অন্য দেশে ইন্ডিয়ান্সকে ওখানে ভ্যাকসিনেশন দেয়, দেন ইটস লাইক গোয়িং অন আ ভেকেশন অ্যান্ড ভ্যাকসিন। তো কোয়েরিজ অনেক আছে। পাসপোর্ট অ্যাপ্লাই করছে আর পাসপোর্ট একটু তাড়াতাড়ি তৎকাল চেষ্টা করছে, তো পাসপোর্ট রেডি রাখছে। দেশ জুড়ে বিনামূল্যে দেওয়া হবে টিকা। নতুন বছরের শুরুতেই সুখবর দিয়েছিল কেন্দ্র। আগামী সপ্তাহেই শুরু টিকাকরণ। ধাপে ধাপে চলবে প্রক্রিয়া। তবু কেন বিদেশে গিয়ে টিকা নেওয়া ঠিক? গভর্নমেন্ট ফ্রি দিতে পারে, মিনিমাম চার্জও দিতে পারে, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আমার নম্বর কখনো আসবে এটা আমি শিওর নেই। আমার বেশি কারণ হচ্ছে বিদেশ যাওয়া এটাই, যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়, আই ক্যান বি সেফ, আমি সেফ থাকতে পারি। বিনামূল্যে টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কবে তা মিলবে তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। তাই প্রাণ বাঁচাতে বিদেশে গিয়েই টিকা নিতে চান অনেকে। তার মধ্যেই ভোটের আগে ভ্যাকসিন নিয়ে তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে।
রাজ্য সরকার বলেছে যে আমাদের একদম ইনফ্রাস্ট্রাকচার কমপ্লিটলি রেডি, যেদিন থেকে আসতে শুরু করবে আমরা সেদিন থেকেই মানুষকে দিয়ে দেবো। আমাদের রাজ্যের কোনো অসুবিধা নাই। এখন প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় সরকার কত পাচ্ছেন আর তার কি ভাগ করবেন, তার কতটুকু আমরা পাবো, তার উপর অনেকটাই নির্ভর করবে। ভারতবর্ষের মানুষের যে আর্থিক ক্ষমতা, সবার পক্ষে ভ্যাকসিন কেনা সম্ভব নয়, কিন্তু বাঁচার অধিকার আছে। তাই সরকার ঠিক করেছে এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বিনা পয়সায় ভ্যাকসিন দেওয়া হবে। অনেক নেতারা বলেন, করেন না, বিজেপি বলে আর করে। ভ্যাকসিন রাজনীতির মধ্যেই টিকা পর্যটনে জোয়ার আসছে বাংলায়। বিনামূল্যে ভ্যাকসিনেশনের আশ্বাস দিচ্ছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। তাহলে কি এবার ইলেকশনের আগে এটাই হতে চলেছে নতুন হাতিয়ার? এই নিয়ে কিন্তু প্রশ্ন রয়েই যাচ্ছে। ক্যামেরায় চিরঞ্জিত রায়ের সঙ্গে শালিনী দত্ত, নিউজ 18 বাংলা। গুরুতর অসুস্থ রাজু পালের বাড়ি গিয়ে কয়েক ঘন্টার মধ্যেই স্বাস্থ্যসাথী কার্ড তৈরির ব্যবস্থা করলেন পুরো প্রশাসক। ভেলোরে যাওয়ার বিমানের টিকিটও হলো। প্রশাসক জানালেন স্বাস্থ্যসাথী কার্ডেই ভেলোরে চিকিৎসার জন্য যাবেন রাজু। প্রশাসক জানালেন স্বাস্থ্যসাথী কার্ডেই ভেলোরে চিকিৎসা হবে রাজুর। বারাসাতে 24 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ রোডের বাসিন্দা রাজু পাল এলাকার সক্রিয় বিজেপি কর্মী। 22 বছর বয়সেই কিডনির জটিল রোগে আক্রান্ত। নিম্নবিত্ত পরিবারে চিকিৎসার খরচ জোগাতে নাজেহাল। নিরুপায় বাবা বারাসাত পুর প্রশাসক সুনীল মুখোপাধ্যায়ের দ্বারস্থ হন। অসহায় পরিবারের পাশে দাঁড়ান প্রশাসক। স্বাস্থ্যসাথী কার্ড তৈরির যন্ত্র ও পুর কর্মীদের নিয়ে পৌঁছে যান রাজুর বাড়ি। ছবি তোলা ও আঙুলের ছাপ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে তৈরি হয়ে যায় স্বাস্থ্যসাথী কার্ড। ভেলোর যাওয়ার 4টি টিকিটের ব্যবস্থাও করেন। মাননীয় মুখ্যমন্ত্রীর একটা মানবিক দিক, সেটা হচ্ছে সবার পাশে থাকতে হবে। সেই চিন্তা নিয়ে আমরা এই জিনিসটা করেছি। কে কোন দল করলো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষ। পুর প্রশাসকের উদ্যোগে আপ্লুত বিজেপি কর্মীর পরিবার। খুব ভালোই পেলাম। আমার দাদাকে সুনীল মুখার্জি চেয়ারম্যান 24 নম্বর ওয়ার্ডের, আমি ওনার সঙ্গে খুব কৃতজ্ঞ, খুব সুসংবাদটা জানাচ্ছি। আমার দাদা আমার দিনে খুব উপকার করেছে, খুব করেছে। তৃণমূল বিজেপি কাজিয়ায় দিনভর সরগরম বঙ্গ রাজনীতি। স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও জোর তরজা। বিরোধীদের দাবি এই কার্ড নির্বাচনী গিমিক। এবার সেই কার্ডে মুশকিল আসান হলো বারাসাতের বিজেপি কর্মীর। বারাসাত থেকে জিয়াউল আলমের রিপোর্ট, নিউজ 18 বাংলা। এবার কি গঙ্গাসাগরে পুণ্য স্নান বন্ধ? বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের মনোভাব দেখে অন্তত তেমনই মনে করছে আইনজীবী মহল। বিকল্প পথ খুঁজে শুক্রবার হলফনামা জমা দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। গঙ্গাসাগরে কি এবার পুণ্য স্নান বন্ধ? কলকাতা হাইকোর্টের মনোভাবে সংশয়। পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্য স্নানে এবার ঘোর সংশয়। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সামনে আদালতের মনোভাব স্পষ্ট করে দিয়েছেন প্রধান বিচারপতি। তার মন্তব্য, আগে মানুষকে বাঁচতে হবে। বাঁচার অধিকার সবচেয়ে বড় মৌলিক অধিকার। আগে পুণ্যার্থীদের বাঁচার অধিকার, বাকি সব পরে। করোনা আবহে গঙ্গাসাগরে জনসমাগম বিপজ্জনক হতে পারে। এই আশঙ্কায় দায়ের হওয়া জনস্বার্থ মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতি অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চান, কত লোক হবে? অ্যাডভোকেট জেনারেল জানান, লক্ষাধিক। এরপরই আশঙ্কা প্রকাশ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের আরো প্রশ্ন, কিভাবে কোভিড বিধি মানা হবে? অ্যাডভোকেট জেনারেল জানান, ছট পুজোর মতোই নির্দেশিকা তৈরি করে গঙ্গাসাগর স্নান করা যেতে পারে। প্রধান বিচারপতি স্মরণ করিয়ে দেন যে ছট ও গঙ্গাসাগর এক নয়। দুশ্চিন্তা প্রকাশ করে তিনি বলেন, বহু মানুষের পুণ্য স্নানের সময় মুখ নিঃসৃত তরল সহজেই জলে মিশে যাবে। বড় অংশের মানুষের সংক্রমণের সম্ভাবনা তৈরি হবে। ডুব দেওয়ার সময় মাস্কও কাজ করবে না। প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েই আদালত চিন্তিত। আদালতের এই মনোভাব বুঝেই আইনজীবী মহলে তৈরি হয়েছে সংশয়। মেডিকেল প্রিভেন্টিভ মেজার্স কি নিয়েছেন সবটা নিয়ে স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ কোনো একজন আধিকারিক তিনি কালকে হলফনামা দেবেন কাল 2টোর মধ্যে। যদি সেটাতে আদালত স্যাটিসফাইড হন তাহলে আদালত এইটাকে পারমিট করবেন, আদারওয়াইজ সেক্ষেত্রে আদালত নিশ্চিতভাবেই তাহলে মেলা অনুমোদনের ক্ষেত্রে সেই প্রশ্নকে বিবেচনা করবেন। এদিন রাজ্যকে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নিতে বলে আদালত। এমনকি
সম্ভাব্য বিকল্প পথের উল্লেখ করে তা খতিয়ে দেখতে বলেন প্রধান বিচারপতি। কি হতে পারে এই বিকল্প পথ? পুণ্যতিথির পুজো ভার্চুয়াল মাধ্যমে সম্প্রচার সম্ভব কিনা? ডুব না দিয়ে জল ছিটিয়ে পুণ্য স্নান সম্ভব কিনা? পুণ্যার্থীরা জল বাড়ি নিয়ে গিয়ে স্নান সারতে পারবেন কিনা? বিকল্প জানিয়ে বৃহস্পতিবার হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। শুক্রবার ফের শুনানি। সংশয় থেকেই যাচ্ছে এবার গঙ্গাসাগরে ডুব দেওয়ার অনুমতি হয়তো দেবে না হাইকোর্ট। এমনকি আইনজীবী মহলের একাংশ এবার গঙ্গাসাগর মেলা বন্ধের সম্ভাবনাও দেখছেন। উত্তর সময়ের হাতে। নিউজ 18 বাংলা। জুনিয়র মৃধা খুনে এবার মুখোমুখি জেরা। মৃধা দম্পতির মুখোমুখি বসিয়ে প্রিয়াঙ্কা চৌধুরীকে জেরা করবে সিবিআই। এজন্য শুক্রবারই সিজিওতে ডেকে পাঠানো হলো তাদের। জুনিয়র মৃধা খুনে আরো ঘনীভূত হচ্ছে রহস্য। এবার মৃধা দম্পতির মুখোমুখি বসিয়ে অভিযুক্ত প্রিয়াঙ্কাকে জেরার প্রস্তুতি। শুক্রবার সমরেশ মৃধা ও শ্বেতা মৃধার মুখোমুখি বসিয়ে প্রিয়াঙ্কাকে জেরা করবে সিবিআই। সিবিআই সূত্রে খবর, শুক্রবার দুপুর 2:30 নাগাদ সমরেশ মৃধা ও শ্বেতা মৃধাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। সেখানেই তাদের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে প্রিয়াঙ্কাকে। পাশাপাশি 2011 সালের 11 জুলাই অর্থাৎ খুনের দিন রাতে পিএনবি মোড় দিয়ে সল্টলেকে ঢুকতে দেখা যায় জুনিয়রকে। তবে তার বাইরে আসার ফুটেজ পাননি তদন্তকারীরা। ফলে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে তৈরি হয়েছে রহস্য। 2011-র 11 জুলাই বরাহনগরে বাড়ি থেকে জুনিয়র মৃধা বলে বেরোন যে তিনি সল্টলেকে মুনের বাড়িতে দেখা করতে আসছেন। পরবর্তী সময় সিআইডি তদন্তে নামে এবং তা থেকে দেখা যায় যে এই যে পিএনবি মোড় যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে জুনিয়রকে দেখা যায় তার বাইকে করে যেতে, কিন্তু 8টা থেকে 8:30টার মধ্যে তাকে যেতে দেখা গেল। তার ফেরার সময় কিন্তু কোনো রকম সিসিটিভি ফুটেজে তার উল্লেখ ছিল না, বা সেই সিসিটিভি ফুটেজে জুনিয়রের ছবি পর্যন্ত সেখানে ছিল না। সিবিআই ঠিক এই পয়েন্ট থেকে এবারে সিআইডি সেই সময় যিনি তদন্তকারী অফিসার ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ তারা করতে চায়। পাশাপাশি বিধাননগর ট্রাফিক বিভাগে সেই সময়কার যে সিসিটিভি ফুটেজের যে রেকর্ড সেটাকেও তারা খতিয়ে দেখতে চায়। কারণ এই যে সিসিটিভি ফুটেজে তার ফেরার ছবি কেন ছিল না বা সেটাকে কি মুছে দেওয়া হয়েছিল, এই গোটা বিষয়টা সিবিআই এর তদন্তে এই মুহূর্তে উঠে আসছে। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রিয়াঙ্কার এক আত্মীয় ও ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সূত্রের খবর, জুনিয়র ও প্রিয়াঙ্কার সম্পর্কের বিষয়ে জানতেন ওই আত্মীয়। আর ঘটনার দিন এই ড্রাইভারই প্রিয়াঙ্কাকে একটি পার্টিতে নিয়ে যান। সূত্রের খবর, জেরায় ড্রাইভার জানান পার্টিতে যাওয়ার সময় ফোনে একজনের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় প্রিয়াঙ্কার। কে সেই ব্যক্তি? এবার সেই খোঁজই শুরু করেছেন সিবিআই এর তদন্তকারীরা। ক্যামেরায় অসিতের সঙ্গে সুকান্ত মজুমদার, নিউজ 18 বাংলা। শিশুরা অনেক সময় এমন কিছু করে থাকেন যা বড়রা ভাবতেই পারেন না। শিশুদের মস্তিষ্ক, তাদের আবেগ, তাদের উদ্যম পাহাড়ের মতোই উঁচু এবং দৃঢ় হয়। শিশুদের এই উদ্যমকে সম্মান জানিয়ে নিউজ 18 নিয়ে হলো এক নতুন শো, বাইজুস ইয়াং জিনিয়াস। এই শোয়ের মাধ্যমে দেশ দেখতে পাবে এমন সব শিশুদের যাদের বয়স অল্প হলেও প্রতিভা বিশাল। দেশের যে কোনো শহর, পাড়া কিংবা মহানগরে এই সব শিশুরা নিজেদের প্রতিভা দিয়ে দুনিয়াকে অবাক করে দেবে। এই বিশেষ অনুষ্ঠান আমরা 16ই জানুয়ারি থেকে সম্প্রচার করব। তার আগে বিশেষ কিছু শিশুর সঙ্গে আপনাদের আলাপ করাবো। 10 বছরের এক আবিষ্কারক করোনাকে হারাতে মনস্থ করেছে। এমন একটি ঘড়ি বানিয়েছে যা সময় দেখায় না, বরং করোনা থেকে বাঁচতে উপায় বদলে দেয়। ঘড়ির আবিষ্কর্তা কোয়েম্বাটুরের প্রণব। শুধু তাই নয়, প্রণব গাড়ির হর্নকে চালকের রক্ষাকর্তা বানিয়ে ছেড়েছে। कोरोना काल में सबको चाहिए सैनिटाइजर, हाथ वायरस मुक्त करने का वो जरिया जिसकी बोतल आप जेब में रखिए या बैग में, लेकिन हर बार हाथ साफ करने के लिए बोतल निकालना उतना ही मुश्किल काम भी है। लेकिन अब ये मुश्किल चुटकी बजाते ही दूर हो गई है 10 साल के एक आविष्कारक की बदौलत। सिर्फ 10 साल के कोयम्बटूर के प्रणव ज्योति मुरुगन ने बनाया है बेस्ट इट। समझिए जैसे कि आपकी कलाई में बंधी जीवन घड़ी है। ऐसा सैनिटाइजर जो उंगली के हल्के जोर से ही
आपकी कलाई को वायरस मुक्त बना देगा। बस इसे पहनने से पहले बटन खोलकर सैनिटाइजर को भर लीजिए। This is not just for authorized personnel or just selected people. This is for everyone, and you can use it when you go to play or go to the gym. कोरोना वायरस ने पूरी दुनिया में कोहराम मचा रखा है। रात दिन सड़कों पर दौड़ती एम्बुलेंस देखी जा सकती हैं। लेकिन अगर आप अपनी कार में हैं और आपकी तबीयत बिगड़ जाए, कोई इमरजेंसी हो जाए, तो ट्रैफिक से घिरे हुए सड़क के बीचों बीच आप क्या कर सकते हैं? एम्बुलेंस का इंतजार या फिर किसी फरिश्ते के आने की उम्मीद? We were stuck up with the traffic. At the time, he said, "What happens if someone is really sick and if travels in the car?" And then he said, "Why don't we implement this idea?" उसी आइडिया से निकला इस जीनियस का दूसरा आविष्कार, इमर्ज। आपका ऐसा दोस्त जो कार में आपकी तबीयत बिगड़ने या किसी भी इमरजेंसी में आपकी मदद करेगा और एक झटके में कार का हॉर्न बदल जाएगा। आप जो कुछ भी बोलेंगे, इमरजेंसी, वो रिकॉर्ड हो जाएगा और हॉर्न की तरह बजने लगेगा और सड़क पर मौजूद लोगों को ये पता चल जाएगा कि आप मुसीबत में हैं। When you press this record button and say, for example, emergency, and press this button, it will play through the speaker. Now I'm going to emergency. That way, when this COVID situation arose, Pranav had a feeling that he also should do something to the public in that way. प्रणव के पिता भी आविष्कारक हैं, लेकिन बेटा 2 कदम आगे चल रहा है। सिर्फ 10 साल की उम्र में ही वो अपने दोनों आविष्कार पेटेंट करवा रहा है। एक का पेटेंट सर्टिफिकेट तो उसे मिल भी गया है। इसे कहते हैं शाबाश इंडिया। সাবাস ইন্ডিয়া। সত্যি এই বাচ্চারা দুর্দান্ত। না জানি আমাদের আশেপাশে এরকম কত প্রতিভাবান বাচ্চা রয়েছে। 16ই জানুয়ারি থেকে নিউজ 18 এরকমই প্রতিভাবান বাচ্চাদের চোখ ধাঁধানো কীর্তি তুলে ধরবে। বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে এই বাচ্চাদের যুগলবন্দিও দেখতে পাবেন। দেখুন বাইজুস ইয়াং জিনিয়াস নিউজ 18 বাংলায় প্রতি শনিবার সন্ধ্যে 7:30 ও রবিবার দুপুর 11:30টায়। ঠিক খবর সবার আগে জানতে ইউটিউবে নিউজ 18 বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না।